Like what? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের জানাই নতুন একটা ভিডিওতে স্বাগত। সুপ্রভাত। সকাল থেকে আর ভিডিওতে আসা হয়নি, কারণ সকাল থেকে ঘুম থেকে উঠে পর্যন্ত কাজ থাকে, সেই কাজগুলো সেরে নিলাম। এই দেখো বিছনা গুছিয়ে নিয়েছি, মানে সকালে এই ঘর গোছানো হয়ে গেছে, এই পাশের এই ঘরটাও গোছানো হয়ে গেছে। ওরা ছেলে ঘর গোছানো, বিছনা কমপ্লিট। এই ছেলেমেয়েরা পড়ছিল, বই খাতার জন্য ছড়িয়ে রয়েছে। এই সব পরিষ্কার করে ঘর দোর মুছে এই এসে চান ফান করে এসে জামা পরে বেরিয়ে যাচ্ছি এখন বাজার যাব বলে। ছেলেটা স্কুলে যাবে, একটু দেখি কিছু এনে দিই। সে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের সাথে মাছ ডিম যদি পাই, ডিম তো পাবে, বাজারে যাচ্ছি যখন এই কিছু এনে দিই। ছেলেটা খেয়ে স্কুলে যাবে, চান করতে গেল সে, তাই জন্য সকাল থেকে ভিডিওতে আসা হয়নি। তাহলে চলো যাই বাজার করতে। বাজার থেকে এসে ছেলেকে তৈরি করে বের করে দেবো, তারপরে আমি পুজো করতে বসবো। এইটা হচ্ছে বিরাট একটা কাজ। তারপরে আবার রান্না দুপুরে সব তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। ফিরে এসছি দিদা, দুখানা আম কিনেছি। বলবেন অনেক কেনেন, দোকানে কিনেছে কেন? আমার মেয়ে আম খেতে ভালোবাসে, ওই জন্য দোকানেই কিনেছি। যেমন পয়সা তেমন কিনতে হবে, সত্যি কথা। উৎপাদ তো খরচা করলে হবে না। এই দুটো কিনেছি। আমটা আগে ঠাকুরকে দেব, তারপরে আমরা খাবো। ঠাকুর আগে খাক, তাই তো। প্রথম আম, আমের সিজনে প্রথম মিষ্টি পাকা আম। তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে ডাল ভর্তা। কীভাবে করি চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা আমি ভিডিওতেই দেখেছি, দেখে খুব ভালো লাগলো। এখানে কড়াতে জল বসিয়ে দিয়েছি। ভাববে না এই যে জলটা যে বের হচ্ছে, এটার মধ্যে তেল ছিল। পরোটা করেছিলাম, পরোটার তেল একটু পড়েছিল বলে জলটা এখন লাগছে। খারাপ না, ভালো। আর এখানে হচ্ছে মুসুর ডাল নিয়ে নিয়েছি বাটিতে, ভালো করে ধুয়ে নেব। চলো আগে ভালো করে ধুয়ে নিই। বাসনগুলো অ্যাবাউট করো, কারণ বাসনগুলো এড়িয়ে যাবে। বাসনে এই সব খেয়ে স্কুলে গেল, তারপরে বরমশাই কাজে বেরোলো, সব খেয়েছিল, সব বাসন পড়ে আছে, এখনও ধোয়ার সময় পাইনি। এই জন্য ভালো করে মুসুর ডালটা 2-3 বার করে ধুয়ে নেব, সেদ্ধ করতে বসিয়ে দেবো। আমি চলে বসে পড়েছি পুজো করতে। নাইটি চেঞ্জ করে নিয়েছি, জামাটা খুলে ফেলেছি, নাইটি পরে নিয়েছি। বসু পুজো করব। আজকে ঠাকুরের কাপড় চেঞ্জ করবো, যেহেতু কালকে বৃহস্পতিবার, সময় পাবো না সকালবেলায়। ওই জন্য ঠাকুরের কাপড়গুলো সব চেঞ্জ করে গুছিয়ে ঠাকুরকে আবার নতুন করে পাতবো। আসুন, ঠাকুরের কাপড় বের করে নিয়েছি, কাপড় সব বের করে নিয়ে, যেগুলো কাঁচা কাপড় আর যেগুলো পাতা আছে সেগুলো সব তুলে দেবো, তুলে নতুন কাপড় পাতবো।
ডাল ভাতটার জন্য ডাল এইভাবে সেদ্ধ করে নিয়েছি, পুরো একদম শুকনো শুকনো করে, তখন হাত দিয়ে এ করলে উঠে যাবে পুরো এইভাবে। আর এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর কালো জিরে দেবো। কড়ার মধ্যে সর্ষের তেল গরম করতে দেবো, সর্ষের তেল দিয়ে দিলাম। আগে 2 পিস মাছ লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব, একদম কড়া কড়া করে। এর মধ্যে জল দিয়ে দিলাম। মাছটা ভেঙে গেলে অসুবিধা নেই, আমার একটু ভাজতে গিয়ে ভেঙে গেছে, কারণ তেলটা না ভালো গরমে তার আগেই দিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করছি তো। দেখো এরকম অবস্থায় আমি ভেজে তুলে রাখি। আমি 2 পিস মাছ দিয়েই করেছি, আপনাদের যদি বেশি অনেক লোক থেকে অনেকটা যদি করেন তাহলে আপনারা 2টোর বদলে 3টে মাছও দিতে পারেন, আর পেটিও দিতে পারেন। আমি এগুলো গাদার মাছ দিয়ে করেছি, পেটি দিলেও, পেটির মাছ হলে কি বড় কাটা বাঁচতে সুবিধা হবে। এবার ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দেব, তেল মেশাবার মধ্যে আর একটু তেল দিলাম। দেবার পর দেবো একটু কালো জিরে, এই যে দেখাতে পাচ্ছি কি আমি ঢেলে নিই হাতে। এখানে আছে কালো জিরে, দিয়ে দিলাম। আর একটু দেবো, একটু ভর্তা তো কালো জিরেটা মাছ। 4-5টা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা যেমন যে ঝাল খাবেন। আর 5টা শুকনো লঙ্কা দিলাম। এখানে পেঁয়াজ আর রসুন কেটে ছাড়িয়ে রেখেছিলাম, রসুন দিয়ে দিলাম একটু বেশি করে, যাকে বলে কোনো কিপটেমি নয়, একটু ভালো হাতেই রসুন আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এটা আমি অন্য রান্নায় দেবো, ওই জন্য একটু রেখে দিলাম। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হোক একটু লাল লাল করে। যতক্ষণ পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হচ্ছে, আমি মাছগুলো বেছে নেব, কাঁটাগুলো বেছে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিই।
বাটা আমার হয়ে গেছে, দেখাতে পাচ্ছি কিনা কি জানি ভালো করে। এখানে বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আসল যেটা দরকার সেটা হচ্ছে নুন। তো আমি সেই ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম, একটু নুন দেব, দিয়ে দিলাম। এটাই হচ্ছে ভর্তার মেন ইনগ্রেডিয়েন্টস, সবাই জানো, তবু আমি বলে দিচ্ছি, এটাই হচ্ছে মেন আমাদের ভর্তার ইনগ্রেডিয়েন্ট। এবার এটাকে মাখবো। আমার রেসিপি রেডি। আর একটু কাঁচা তেল উপর দিয়ে গর্ত করে রেখেছি, এখান থেকে ছড়িয়ে দেবো, তাহলেই ভর্তা বলতে পারো, যা বলবে। আমার রেডি। কেমন হয়েছে কমেন্ট করে প্লিজ জানিও। হ্যালো, বিকালবেলা একটু শুয়েছিলাম, যা আমাদের দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আবার ছেলে এলো স্কুল থেকে, আবার ছেলেকে খাবার দিয়ে এই বাসন মাজতে বসছি। একবার বাসনের তাকটা দেখো, আমাদের রেগুলার র্যাক দেখেছো অবস্থা, এক বোঝা বাসন। ওখানে সার্ফের জল করে নিয়েছি, ওই দিয়ে এখন মাজবো, গ্যাস পরিষ্কার করবো, সার্ফে দিয়ে দিয়েছি, মেজে নিই, বাসনগুলো সব পরিষ্কার করে আবার চলে আসছি তোমাদের কাছে। এত বাসন বেরিয়েছিল, সব মেজে পরিষ্কার করে বেসিন ধুয়ে সাপা চাট সব চকচকে করে দিয়েছি। ধুয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। দেখো কাপড় দিয়ে চলে এসেছি, একটু চান করলাম, কি গরম পড়েছে যেন। দেখ কি বলছে, ছেলে পড়তে গেল, বেরোলো, তো চান করলাম, চুলটা ভিজে গেছে পুরো, চুলে দেখি হালকা করে বাঁধি, আর মেয়েটাকে একটু চুলটা বেঁধে দেবো। মেয়ের চুলটা, সে আজকে চান করেছে, তেল মাখিয়ে আমার তেল মাখিয়ে ভালো করে চুলটা বেঁধে দেবো, নাহলে শুনবে না কথা, এত বদমাইশ হয়েছে দিনকে দিন, খুব বদমাইশ বেড়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, আজকে কাঁথা সেলাই করছিলাম, এই যে কাপড় বসিয়ে দিয়েছি, তোমার সাথে শেয়ার করা হয়নি। এই দেখো, দেখতে পাচ্ছ, এটা কাঁথা, এই কাঁথাটা ছিঁড়ে গেছিলো, এই দেখতে লুলুলি হয়ে গেছে, এটাকে সেলাই করা হয়েছে কাপড় বসিয়ে। এখনও পেছন দিকটা বাকি আছে, এটাও করব। এখন উঠেছি রান্না করতে। রান্না হচ্ছে ভাত, আলু সেদ্ধ, ফ্যান ভাত, আলু সেদ্ধ, ঘি আর ডিম ভাজা। ভাত ফুটছে, এখানে প্রেশারে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, আর শুধু ডিম ভাতটা হয়ে গেলে ডিমটা ভাজবো, গরম গরম হয়ে যাবে। এটাই হচ্ছে রাত্রিবেলার খাবার, ডিনার আমাদের। দাও না, দাও। তাহলে আজকের মতন এইটুকু, আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবে আর আনন্দে থাকবে। সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি, টাটা।